আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। স্ক্রিনে আপনারা যে ছবিগুলো দেখতে পারতেছেন এই ছবিগুলো টিকটকে এই মুহূর্তে খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। এই 4K 8K 16K ছবিগুলো কেরা.ai এই ওয়েবসাইটের মাধ্যমে এডিট করা হয়। কেরা.ai এই ওয়েবসাইটের মাধ্যমে ছবিগুলো এডিট করার পর ছবিগুলোর কোয়ালিটি অনেকটাই ফেটে যায়। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের যে কোনো ছবি 8K 16K 32K করবেন, ছবিটা কোনো রকম ফাটবে না অ্যান্ড ঝাপসা দেখাবে না। যদি আপনারা এই ভিডিওটা দেখে সম্পূর্ণ এডিটিং প্রসেসটা শিখতে চান ও বুঝতে চান, এই ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না বললে নেই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েল গাইস, চলুন আমরা দেখে নেই আমাদের ছবিটাকে কিভাবে আমরা 4K 8K 16K 32K করব। ফার্স্ট অফ অল আমাদের দুইটা অ্যাপসের প্রয়োজন হবে। এই যে স্ক্রিন আপনারা দুইটা অ্যাপস দেখতে পারতেছেন। প্রথম যে অ্যাপসের প্রয়োজন হবে সেটা হলো রিমিনি অ্যাপস, আর দ্বিতীয় যে অ্যাপসটার প্রয়োজন হবে সেটা হলো ফটোল্যাব অ্যাপস। অ্যাপস দুইটা কিভাবে ডাউনলোড করবেন আপনাদেরকে দেখিয়ে দিতেছি। অ্যাপস দুইটা ডাউনলোড করার জন্য সরাসরি আপনাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন। আমি আমার প্লে স্টোরে একটা ক্লিক করলাম। প্লে স্টোরে ক্লিক করার পর এখান থেকে সার্চ বক্সে একটা ক্লিক করবেন। আমি সার্চ বক্সে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনারা রিমিনি লিখে সার্চ করবেন। আমি রিমিনি লিখে সার্চ করলাম। সার্চ করার পর এই যে আপনারা অ্যাপসটা দেখতে পারতেছেন, এই অ্যাপসটা কিন্তু আমার ডাউনলোড করা আছে। এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে আবারও সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আপনারা ফটো ল্যাব লিখে সার্চ করবেন। আমি ফটো ল্যাব লিখে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে এই যে অ্যাপসটা দেখতে পারতেছেন, এই অ্যাপসটাও আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসবেন। আসার পর প্রথম আপনারা রিমিনি অ্যাপসে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। রিমিনি অ্যাপসে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে, আমাদের একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যত ছবি আছে ছবিগুলো এখানে শো করবে। এখন আপনি আপনার যে নর্মাল লো কোয়ালিটির ছবিকে হাই কোয়ালিটি করতে চাচ্ছেন, মানে 8K 16K 32K করতে চাচ্ছেন, আপনি সেই ছবির উপরে একটা ক্লিক করবেন। আমি একটা নর্মাল ছবির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে এরকম দুইটা অপশন শো করবে। এখন আমরা এই যে এখানে দেখতে পারতেছি ইনহ্যান্স, এখানে একটা ক্লিক করবো। আমি একটা ক্লিক করলাম। ইনহ্যান্সে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটা অ্যাড আসতে পারে। অ্যাডটা আপনারা সম্পূর্ণ দেখবেন। দেখার পর আপনাদের ছবিটা অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু দেখতে পারতেছেন বিফোর, মানে লো কোয়ালিটি ছবিটা, আর এইদিকে দেখতে পারতেছেন এটা কিন্তু ইনহ্যান্স করার পরের ছবিটা। এভাবে আপনারা এখান থেকে আপনাদের ছবিটা এইচডি করে নেবেন, মানে ক্লিয়ার করে নেবেন। দেখেন এটা কিন্তু বিফোর, এটা কিন্তু আফটার। আপনাদের নর্মাল লো কোয়ালিটির ছবিটা এখান থেকে এইচডি করে নেওয়ার পর এই ছবিটা সেভ করে দিবেন। সেভ করার জন্য এই যে কর্নারের তীরের মতো আইকন দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই যে এখানে সেভ দেখতে পারতেছেন, এই সেভে একটা ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে এখানেও একটা অ্যাড আসতে পারে। অ্যাডটা আপনারা সম্পূর্ণ দেখবেন। দেখার পর ছবিটা সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তারপর আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন। এখান থেকে বেরিয়ে আসার পর ফটোল্যাব অ্যাপসে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। ফটোল্যাব অ্যাপসে আসার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা এই যে এখানে দেখতে পারতেছি এডিট ফটো, আমরা এখানে একটা ক্লিক করবো। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যত ছবি আছে ছবিগুলো এখানে শো করবে। এই মাত্র আমরা রিমিনি অ্যাপস দিয়ে যে ছবিটা এইচডি করে নিলাম সেই ছবির উপরে একটা ক্লিক করবো। আমি আমার ছবির উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা কিন্তু এডিটিং পেজে চলে আসছে। ছবিটা কিন্তু অনেকটাই এইচডি হয়েছে দেখতে পারতেছেন। এখন আমরা এই ছবিটাকে আবারও ইনহ্যান্স করবো, মানে 8K বা 16K করবো। 8K বা 16K করার জন্য নিচের দিকে আমরা অসংখ্য অপশন দেখতে পারতেছি। হাতের ফিঙ্গার দিয়ে আপনারা একদম শেষের দিক চলে আসবেন। একদম শেষের দিক আসার পর এই যে এখানে আপনারা ইনহ্যান্স দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। আমি এখানে একটা ক্লিক করলাম। ইনহ্যান্সে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার সাথে সাথে কিন্তু দেখতে পারবো ছবিটা আবারও ইনহ্যান্স হয়ে গেছে, মানে 8K হয়ে গেছে। আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা কিন্তু আবারও ইনহ্যান্স হয়ে গেছে, মানে 8K হয়ে গেছে। ছবিটা আমি জুম করে আপনাদেরকে দেখাইতেছি। এই ছবিটা আমি জুম করলাম। জুম করার পর এখন যদি আমি আফটার অ্যান্ড বিফোর আপনাদেরকে দেখাই, এটা কিন্তু বিফোর, মানে নর্মাল ছবিটা। আর আমি যদি এইদিকে টান দিই, এইদিকে টান দেওয়ার পর কিন্তু দেখতে পারতেছেন এটা কিন্তু 8K ছবিটা। ছবিটার কোয়ালিটি আগে যেমন ছিল ঠিক তেমনই কিন্তু ছবিটার কোয়ালিটি আছে। কোয়ালিটি কিন্তু একটুও নষ্ট হয় নাই। দেখেন এটা কিন্তু বিফোর আগের ছবিটা, আর এটা কিন্তু 8K করার পরের ছবিটা দেখতে পারতেছেন। ছবিটা কিন্তু একদমই ফাটে নাই। এভাবে আপনারা আপনাদের যে কোনো ছবিকে 8K বা 16K করে নিতে পারেন, একদমই ছবিটা ফাটবে না। আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন। এখান থেকে আপনাদের ছবিটা 8K বা 16K করে নেওয়ার পর এই ছবিটা কিভাবে সেভ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই। সেভ করার জন্য এই যে কর্নারে আপনারা টিকমার্ক দেখতে পারতেছেন, এই যে টিকমার্ক, এই টিকমার্ক একটা ক্লিক করবেন। আমি টিকমার্ক একটা ক্লিক করলাম। টিকমার্কে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা কিন্তু আবারও এই পেজে চলে আসছে। এখন আমরা ছবিটা সেভ করার জন্য এই যে এখানে দেখতে পারতেছি সেভ, এই যে কর্নারে সেভ দেখতে পারতেছি, এই সেভে একটা ক্লিক করব। আমি সেভে একটা ক্লিক করলাম। সেভে ক্লিক করার সাথে সাথে এই ছবিটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে
গ্যালারিতে চলে যাবে। এখন আমি আমার গ্যালারি থেকে আগের নর্মাল ছবিটা আর এখনকার 8K করে নেওয়ার পরের ছবিটা দেখানোর জন্য আমি গ্যালারিতে একটা ক্লিক করে দিলাম। গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে এই যে নিচের দিক দুইটা ছবি দেখতে পারতেছেন। আগের নর্মাল ছবিতে একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন এটা কিন্তু নর্মাল ছবিটা কিন্তু অনেকটাই ফাটা দেখতে পারতেছেন, ছবিটা কিন্তু অনেকটাই ঝাপসা দেখাচ্ছে। আর আমি 8K করে নেওয়ার পরের ছবিটা দেখাই, এটা কিন্তু দেখতে পারতেছেন 8K করে নেওয়ার পরের ছবিটা। এই ছবিটা দেখেন আর এই ছবিটা দেখেন, এই ছবিটা কিন্তু অনেকটাই ঝাপসা, অনেকটাই গোলা। আর এই ছবিটা দেখতে পারতেছেন একদমই 8K করে নেওয়া ছবি। এভাবে আপনারা আপনাদের যে কোনো নর্মাল ছবিকে 8K বা 16K করে নিতে পারেন। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমার ফেসবুক মেসেঞ্জারে জানাতে পারেন, আরও সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস, আজকের মতো এই পর্যন্ত ছিল। বরাবর মতো একটা কথা না বললে নাই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস, আজকের মতো আল্লাহ হাফেজ।